أنت سبحانك إني كنت من الظالمين যে আয়াতে করিমা আমরা মানুষ যখন বড় বড় বেমার আজারের মধ্যে পড়েন আমরা ও হুতম খান বেশি পড়াই না কিদার লাগি বলে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠিন মুসিবত থেকে এই আয়াতের দ্বারা উদ্ধার হইছেন। আর এই আয়াত পড়ে যদি আলিম উলামা কেরাম যদি আমরা দোয়া করাই তাহলে আমার যে বড় মুসিবত আমার বাপ মারাত্মক অসুস্থ মতরাও না বাস্তাও না ওলা এক অবস্থাত আছেন, মা ওলা এক অবস্থাত আছেন, আরো অন্যান্য বড় বড় বিপদের সম্মুখীন আমি, তখন এই আয়াতের উসিলা লইয়া আমরা যখন দোয়া করি তখন আল্লাহ রাব্বুল আলামিন কইরা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই সমস্ত মুসিবতের মধ্যে যারা পড়িয়া এই আয়াতে করিমা পড়ব তাম মুমিন হলরে আমি নাজাত দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মাসে আর ওজন করতে পারলো না আয়াতে করিমার যার তো পারলো না, তখন মাসে কিতা করলো এক মাসে উগলি লইলো, উগলার পরে আর এক মাসে আপনার যে গিলিস লই গিয়ার যার তো পারলো না নিয়ে তানে দরিয়ার সরের মধ্যে ছাড়িয়া গেল, উগলিয়া ফেলাইয়া গেল। সুবহানাল্লাহ। দেখতানে আল্লাহ বাঁচানেওয়ালা হইলে খানো মাছর বেটো দরিয়ার বড় হনো আল্লাহ বাঁচাইতে পারটা। সুবহানাল্লাহ। গতিকে সেই আল্লাহর উপরে মজবুত হইয়া আমরা ইমান আনা লাগবো, আমরা এক আল্লাহরে বিশ্বাস করা লাগবো, আল্লাহকে চিনা লাগবো। যদি আমরা আল্লাহ চিনি না তাহলে আমরা দুনিয়াও নাকাম আখিরাতও নাকাম। আল্লাহ আমরা চিনা লাগবো। মাত বুঝা গেছেন দুস্থ হল বুজুর্গ হল। যেমন হইতরা কোরআনে কারীমুল লাট যদি আপনার আমার ভিতরে যদি না থাকে, কোরআনের জ্ঞান যদি না থাকে, আমরা একটা সূরা যদি মুখস্থ না জানি, আমরা নামাজ যদি শুদ্ধ না হয়, আমরা নামাজ যদি শুদ্ধ না হয়, কোন